نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم যাবতীয় প্রশংসা হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা পবিত্র জিলহজ মাস অতিক্রম করে মুহররম মাসের দিকে এগিয়ে যাচ্ছি এবং মুহররম মাসের 10 তারিখ আশুরা মুহররম, যা ইসলামের ইতিহাসে এক অন্যতম শ্রেষ্ঠতম দিন। সেই দিনকে লক্ষ্য করে আজকে আমাদের বক্তব্যের বিষয়বস্তু আশুরা মুহররম। আশুরা শব্দের অর্থ হচ্ছে দশম। যেমন আমরা বলি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, বলতে বলতে দশমতম দিন, 10 নম্বর দিন। তো আরবিতে 10 গণনা করার জন্য আশারা শব্দটি ব্যবহার হয়। আর সেই আশারাকে যখন 10th বা দশম করা হয়েছে, তখন আরবিতে সেটি আশুরা রূপ লাভ করেছে। তো আশুরা মুহররম মানে মুহররম মাসের 10 নম্বর দিন বা দশম দিন। এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিসে কি পাওয়া যায়? প্রথমত, এই দিনটি যে মাসে অবস্থিত সেই মাসটি একটি হারাম মাস, যা এই মাসের নামেই প্রমাণিত। মাসটির নাম হচ্ছে মুহররম। মুহররম মানে যা হারাম করা হয়েছে। যা হারাম করা হয়েছে তাকে আরবিতে বলা হয় মুহররম। যে কোনো কিছু যা হারাম করা হয়েছে তাকে আরবিতে তার অনুবাদ করলেই দাঁড়াবে মুহররম। তো মাসের নামটি প্রমাণ করছে যে এই মাস একটি হারাম মাস এবং পরপর 3টে হারাম মাস। মোট হারাম মাস হচ্ছে 4টে। আর এই 4টি হারাম মাস মানুষ নির্ধারণ করেননি, আল্লাহ নির্ধারণ করেছেন। 10 বছর, 15 বছর, 1400 বছর, 2000 বছর থেকে নির্ধারণ করেননি। যেই দিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে নির্ধারণ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা। আল্লাহর নিকটে মাসের গণনা 12টি। মানুষের নিকটে 12টি এটা বলেন, মাসের গণনা আল্লাহর নিকটেই 12টি। ফি কিতাবিল্লাহ, আল্লাহ যে তাকদীরের কিতাব লিখেছেন লাওহে মাহফুজ, আল্লাহর কিতাবেই মাসের গণনা 12টা। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে। যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহর কিতাবে মাসের গণনা 12টা। মিনহা 4 হুরুম, আর এই 12টি মাসের মধ্যে 4টি হচ্ছে হারাম মাস। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই 4টি হারাম মাসে তোমরা তোমাদের উপর জুলুম করিও না। জুলম মানে গুনাহ।
অত্যাচার, হয় মানুষ অন্যের উপর অত্যাচার করে গুনাহ করে, আর না হয় নিজের উপর অত্যাচার করে গুনাহ করে। তো নিজের উপর অত্যাচার, সেটা গান শোনা থেকে শুরু করে যত রকমের দুনিয়াতে অপরাধ আছে সব হচ্ছে নিজের নাফসের উপর অত্যাচার। আর মানুষের যেটা ক্ষতি করছেন সেটা হচ্ছে মানুষের উপর অত্যাচার। তো দুটিই হচ্ছে অত্যাচার, একটি নিজের নাফসের উপর আর একটি মানুষের উপর। তো এই হারাম মাসগুলোতে তোমরা নিজের উপর অত্যাচার করিও না। এই আয়াতের ব্যাখ্যায় সকল মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে ইযাম একমত পোষণ করেছেন যে এমনিতেই তো নিজের উপর অত্যাচার করা হারাম, মানুষের উপর অত্যাচার করা হারাম। তো আল্লাহ আলাদাভাবে কেন বললেন তোমরা এই 4 মাসে নিজের উপর অত্যাচার করিও না, তথা অন্য মাসে গুনাহ করলে যা গুনাহ হবে এই 4 মাসে গুনাহ করলে তার চেয়ে বেশি গুনাহ বলে গণ্য হবে। এটি হচ্ছে এই 4 মাসের সম্মান। যে কোনো কিছুকে যখন হারাম করা হয়, নিষিদ্ধ করা হয়, তখন দুটি কারণে নিষিদ্ধ হতে পারে। সম্মানের কারণেও নিষিদ্ধ হতে পারে, জঘন্য এবং নিকৃষ্টতার কারণেও নিষিদ্ধ হতে পারে। নিষিদ্ধ মানেই খারাপ জঘন্য এমনটি নয়, অনেক কিছু আছে যা সম্মানের কারণে নিষিদ্ধ। প্রধানমন্ত্রীর বাসভবনে আপনার প্রবেশ নিষিদ্ধ, এটা প্রধানমন্ত্রীর সম্মান। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আপনার প্রবেশ নিষিদ্ধ, এটা হচ্ছে সেনাবাহিনীর দাপট, ক্ষমতা। আবার অনেক কিছু নিষিদ্ধ যেটা খারাপ, যেখানে হয়তো আগুন লেগেছে, আগ্নেয়গিরি আছে, সেখানে আপনার প্রবেশ, বা বন্যা এলাকা, আপনার প্রবেশ নিষিদ্ধ। কেন? এটা খারাপের জন্য। তো হারাম এরিয়া আছে, হারাম মাস আছে, এবং মানুষও হারাম। তাহলে হারাম এরিয়া কি? মক্কার হারাম এরিয়া, মদিনার হারাম এরিয়া, যেই এরিয়ার মধ্যে বিধর্মীদের প্রবেশ নিষিদ্ধ, যেই এরিয়ার মধ্যে বাহিরের অনেক হালাল কাজ হারাম। বাহিরে গাছ কাটা হালাল, পাখি শিকার করা হালাল, কিন্তু এই হারাম এরিয়ার মধ্যে গাছ কর্তন করা, পাখি শিকার করা, এগুলো হারাম। ঠিক হাজিরা যখন এহরাম বাঁধে ওটাও হারাম। এহরাম হারাম থেকে এসেছে। হাজিরা যখন এহরাম বাঁধে তখন এমন কিছু হালাল কাজকে নিজের উপর হারাম করে নেয় যা এহরামের বাইরে হালাল। যেমন বিয়ে করা এহরাম অবস্থার বাইরে হালাল, কিন্তু যখন এহরাম করে নিয়েছে তখন হারাম। নখ কর্তন করা, চুল কর্তন করা, স্ত্রীর সাথে সহবাস করা, বিভিন্ন অনর্থক গল্প গুজব করা ইত্যাদি আরও যা আছে, তো এগুলো তার যখন এহরামের বাহিরে আছে তখন হালাল, কিন্তু যখন এহরাম অবস্থায় আছে তখন সেটা হারাম। তাহলে হারাম এরিয়া, এহরাম অবস্থায় হারাম, হারাম মাস। তো হারাম মাসের মূল হুকুম কি? হারাম মাসে কি হারাম? হারাম মাসে মূলত যুদ্ধ বিগ্রহ হারাম। হারাম মাসে মেইনলি মূলত যুদ্ধ বিগ্রহ হারাম। কোনো মুসলিম শাসক কোনো ইসলামী খেলাফতের জন্য অ্যাটাকিং কোনো যুদ্ধ, ব্যাটল ফিল্ড নতুন করে উন্মোচন করা হারাম মাসে নিষিদ্ধ। কেউ যদি চাপিয়ে দেয় আত্মরক্ষার জন্য করবে, আর যদি ইসলামী খেলাফা মুসলিম রাষ্ট্র যুদ্ধ করতে চায় নিজে থেকে, তাহলে হারাম মাসের বাইরে শুরু করবে। হারাম মাসে কেন নিষিদ্ধ? পরপর যে 3টা মাস হারাম করা হয়েছে, এই 3 মাসে হাজিরা যেন স্বাচ্ছন্দ্যে সমগ্র পৃথিবী থেকে হজ করার জন্য মক্কায় আসতে পারে এবং ফিরে যেতে পারে। হজের 1 মাস আগে আর 1 মাস পরে। তাহলে হজ জুলহজ মাসে হচ্ছে, জুলহজ মাসের আগের মাস জুলকায়দা হারাম, জুলহজ মাস নিজে হারাম, আর জুলহজ মাসের পরের মাস মুহররম, যেটার আলোচনা আমরা আজকে করছি, সেটি হারাম। কেন? হাজিরা যেন নিরাপদে ফিরে আসতে পারে, এই জন্য যুদ্ধ বিগ্রহ হারাম, নিষিদ্ধ মেইনলি। তাহলে পরপর 3 মাস, আর ভিন্নভাবে আর একটা মাস হচ্ছে হারাম মাস, সেটি রজব। যেন মানুষ বছরের কোনো সময় যদি ওমরা করতে চায় তাহলে যেন স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে ওমরা পালন করতে পারে। আর আরেকটা বললাম কি, মানুষ হারাম। তাহলে হারাম এরিয়া, হারাম মাস, এহরাম অবস্থায় হারাম, মানুষ হারাম। মানুষের রক্ত, মানুষের সম্পদ এবং মানুষের ইজ্জত
নিষিদ্ধ, মানুষের সম্মানের জন্য নিষিদ্ধ। মানুষের গায়ের চুল বিক্রি করাও নিষিদ্ধ, যে মাথার চুল কেটে বিক্রি করবে এটাও নিষিদ্ধ। এটা হচ্ছে মানুষের সম্মানের জন্য নিষিদ্ধ। রক্ত বিক্রি করবে নিষিদ্ধ, কিডনি বিক্রি করবে নিষিদ্ধ, এটা তার মানুষের সম্মান। তো মানুষের রক্ত হারাম, মানে আপনি কোনো মানুষকে অন্যায়ভাবে মারতে পারবেন না, হত্যা করতে পারবেন না। মানুষের সম্পদ হারাম, মানে অন্য মানুষের সম্পদ অন্যায়ভাবে নিতে পারবেন না। মানুষের সম্মান হারাম। পৃথিবীর একমাত্র দিন যা মানুষের মানবাধিকার এই পর্যায়ে গিয়ে নিশ্চিত করেছে যে আর আজকের আন্তর্জাতিক বিশ্বের বহু মানবাধিকার সংস্থার কাছে আর একজনের বিরুদ্ধে লেখাটা হচ্ছে মুখের স্বাধীনতা, বাক স্বাধীনতা। আর ইসলামে আর একজনের বিরুদ্ধে লেখাই হারাম। মানে ইসলাম মানুষের সম্মান দিতে দিতে তার সম্মানকেও হারাম করে দিয়েছে, যে তুমি কারো নামে গীবত করতে পারবে না, কারো নামে অপবাদ দিতে পারবে না। যদি সত্য হয় তবুও বলতে পারবে না সেটা গীবত, যদি মিথ্যা হয় তবুও বলতে পারবে না সেটা অপবাদ। গোয়েন্দাগিরি করতে পারবে না, জাসুসি করতে পারবে না, আরো ডট ডট অনেক কিছু। তাই এগুলো হচ্ছে মানুষের সম্মান হারাম, মর্যাদা হারাম, এই জন্য হারাম। অপর মানুষ যেন আপনার দ্বারা কষ্ট না পায় কোনোভাবে, তার জন্য এই তিনটা হারাম। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই যার জিহ্বা এবং যার হাত থেকে আর একজন নিরাপদ। যার মুখ থেকে অন্য ব্যক্তি নিরাপদ নয়, যার কলম থেকে অন্য ব্যক্তি নিরাপদ নয়, সে মুসলমান হিসেবে গণ্য হতে পারে না। তাহলে এই গেল পর পর হারাম। তো আমরা আলোচনা করছি মুহররম মাস, মুহররম মাসের 10 তারিখ। স্পেসিফিক্যালি এই মাসের কি ফজিলত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। রমজানের পরে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। মুহাদ্দিসগণ যদিও বলছেন এই হাদিসের বাহ্যিক দিক প্রমাণ করে যে পুরো মুহররম মাসে সিয়াম পালন করা যেতে পারে মানুষ চাইলে, ঠিক যেমন শাবান মাস। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন বাধ্যগত আর কিছুদিন সুন্নাত ও নফল হিসেবে সিয়াম পালন করেছেন, সেটি মুহররমের 10 তারিখ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহর নবী মদিনায় আসলেন হিজরত করে, তো ইয়াসুমুনা ইয়াওমান ইয়ানি আশুরা, তো তিনি ইহুদিদেরকে দেখলেন যে তারা একদিন সিয়াম পালন করে, সেই দিনটি হচ্ছে আশুরার দিন, মুহররম মাসের 10 নম্বর দিন। তো আল্লাহর নবী ইহুদিদেরকে এই দিন সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বললেন, হাদা ইয়াউমুন আযীম নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া আগরাকা আলা ফিরআউন। আসলে এই দিনটি পৃথিবীর ইতিহাসের এক মহানতম দিন, যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন, আর ফিরআউন এবং তার সেনাবাহিনীকে সমুদ্রের অতল গহ্বরে ডুবিয়ে হত্যা করেছিলেন। তথা নাজাতে মূসার দিন আর ফিরআউনের ধ্বংস ও পতনের দিন। ফাসামা মূসা শুকরান লিল্লাহ। তো এই দিনে তারপর থেকে প্রত্যেক বছর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করতেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ফিরআউনের মতো পৃথিবীর ইতিহাসের এক ভয়ঙ্করতম ভয়াবহতম শাসকের কবল থেকে মুক্তি দিয়েছেন, তাও সম্পূর্ণ আল্লাহর দয়ায়, আমার কোনো শক্তি ক্ষমতায় নয়। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় স্বরূপ আমি এই দিনে সিয়াম পালন করব। ফাসামা মূসা শুকরান লিল্লাহ। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করতেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আউলা বিমূসা মিনহুম, আমি মূসার শুকরিয়া আদায়করণের বেশি হকদার তোমাদের চাইতে। তোমরা যারা ইহুদি আছো তাদের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বেশি হকদার যে মুসা আলাইহিস সালামের খুশিতে খুশি হব আর মুসা আলাইহিস সালামের দুঃখে দুঃখ পাব। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখলেন এবং সিয়াম রাখার আদেশ দিলেন, তথা সিয়াম এটা ফরজ হয়ে গেল। এবং এই সিয়াম যে কিছুদিন ফরজ ছিল তার প্রমাণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كانت قريش تصوم عاشوراء। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জাহিলি যুগেও মানুষ আশুরার সিয়াম পালন করত, ফিল জাহিলিয়া, জাহিলি যুগে। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, আল্লাহর নবীও জাহিলি যুগে, মাক্কি যুগে, মক্কা থেকে হিজরত করার পরে এই দিনে সিয়াম পালন করতেন। কিন্তু ফালাম্মা হাজারা, যখন তিনি হিজরত করলেন মদিনায় আর ইহুদিদের নিকট থেকে কারণটা জানলেন, আমারা বিসিয়ামিহি, তখন তিনি মুসলমানদেরকে এই দিনে সিয়াম পালনের ওপেন আদেশ দিলেন। কিন্তু লাম্মা ফারাদাল্লাহু সুবহানাহু তাআলা শাহরা রমাদান, যখন আল্লাহ সুবহানাহু তাআলা রমাজানের সিয়ামকে ফরজ করে দিলেন, পুরো এক মাস সিয়াম পালনকে উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ করে দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। আরেক হাদিসে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমাজানের সিয়াম ফরজ করে দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ইয়াউমুম মিন আইয়ামিল্লাহ, আশুরার এই দিনটা আল্লাহর দিনগুলোর একটি দিন, তোমরা চাইলে এই দিনে সিয়াম পালন করতে পারো, তোমরা চাইলে এই দিনে সিয়াম ছাড়তে পারো। এই গেল আশুরার দিনের যে সংক্ষিপ্ত ইতিহাস। তো এই সংক্ষিপ্ত ইতিহাস বলতে গিয়ে এতটুকু আমাদের অবশ্যই বলতে হয় যে আশুরার দিন আমাদের দেশে যেই হিসেবে পালিত হয়ে থাকে এবং যেই হিসেবে উদযাপিত হয়ে থাকে, রাষ্ট্রীয় টিভি চ্যানেল থেকে শুরু করে, পেপার পত্রিকা থেকে শুরু করে, ফেসবুক ইউটিউব থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে, সেটি হচ্ছে এই দিনে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। এই কারণে এই দিনে তারা শোক মিছিল, তাজিয়া মিছিল, আরবিতে তাজিয়া শব্দের অর্থ হচ্ছে শোক, তো তাজিয়া মিছিলকে বাংলায় বলা হচ্ছে শোক মিছিল। এমনকি এই শোক পালনের জন্য তারা নিজের উপর জুলুম করে, আর এই নিজের উপর জুলুম করাটা আল্লাহর সরাসরি কোরআনের ওই আদেশের বিরোধী। যে আয়াতটা দিয়ে আজকের বক্তব্য আমরা শুরু করেছি, যে আয়াতে আল্লাহ বলছেন যে 4টা মাস আমি হারাম করেছি, তার একটা মাস মুহররম, এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করিও না। আল্লাহর সরাসরি এই আদেশের বিরুদ্ধে গিয়ে একদল মানুষ নিজেদের উপর জুলুম করে। এবং আমি নিজে চোখে যখন ভারতের বানারসে অবস্থান করতাম, তখন এই ভয়াবহ দৃশ্যগুলো দেখেছি, যে হাজার হাজার মানুষ কিভাবে রাস্তায় বের হয়ে চিকন চিকন কাঁচির মতো, ব্লেডের মতো ধারালো, সেগুলোকে তারের সাথে বেঁধে হাই হোসাইন বলে নিজের পিঠকে ছুরি দিয়ে নিজের মাথাকে ইত্যাদিকে কেটে কিভাবে রক্ত প্রবাহিত করছে, এবং এটাকে বীরত্বের কারণ মনে করছে। যে যত বেশি এই কাজে বীরত্ব দেখাতে পারছে, নিজেকে যে যত কষ্ট দিতে পারছে, সে যেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি ভালোবাসে, বা আলে বাইতকে সবচেয়ে বেশি ভালোবাসে। তো এই যে আশুরার দিনের এই বিভ্রান্তি সম্পর্কে কিছু তথ্য আমাদের জানা থাকা দরকার, এবং এই দিনের যে প্রকৃত ইতিহাস, যেটা হাদিস থেকে আমরা জানলাম, সেটাও আমাদের জানা থাকা দরকার। তো এই বিভ্রান্তি সম্পর্কে কিছুক্ষণ বলি। এই বিভ্রান্তির মূল ভিত্তিটা হচ্ছে আলে বাইতের প্রতি মহাব্বত। আলে বাইত মানে বাড়ি, বাইতুন নবী মানে নবীর বাড়ি। তো আলে বাইত মানে নবীর বাড়ির যারা অধিবাসী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যারা থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আত্মীয় স্বজন, তাদের প্রতি মহাব্বত বা ভালোবাসা। এটা হচ্ছে তাদের ট্রাম্প কার্ড, যে তারা এইটার আড়ালে, যে আমরা আলে বাইতকে ভালোবাসি, এটার আড়ালে তাদের এই সমস্ত অবৈধ, অনৈতিক এবং ইসলামে নিষিদ্ধ হারাম কাজগুলো পরিচালনা করে থাকে।
কিন্তু সামনে দেখাই কি যে আমরা হচ্ছে আলে বাইতকে ভালোবাসি। আর যারা আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আছি, আমরা হচ্ছে আলে বাইতের শত্রু, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমরা আলে বাইতকে ভালোবাসি না তার সবচেয়ে বড় দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই দরুদ শিক্ষা দিয়ে গেছেন, সেই দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি রহমত বর্ষণ করুন মুহাম্মাদের প্রতি এবং মুহাম্মাদের পরিবারের প্রতি। এটাই আলে বাইত, আলে মুহাম্মাদ, আলে বাইত। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেমন আপনি রহমত এবং দয়া বর্ষণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি এবং ইব্রাহিমের পরিবারের প্রতি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি রহমত এবং বরকত নাজিল করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের প্রতি, যেমন আপনি রহমত এবং বরকত নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারের প্রতি। তাহলে এই দোয়াটি আলে বাইতের প্রতি মহাব্বত এবং ভালোবাসার জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের পক্ষ থেকে দলিল হিসেবে যথেষ্ট। বরং তারা যেই ভালোবাসা আলে বাইতের প্রতি দেখাতে চায় সেটি প্রশ্নবিদ্ধ। কেন প্রশ্নবিদ্ধ সেটি আপনাদেরকে এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করি। আলে বাইতের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে তারা শুধুমাত্র হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর চাচা আবু তালেবের সন্তান, আল্লাহর নবীর মেয়ে ফাতেমার জামাই, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারা মুবাশশিরিন বিল জান্নাহ, যে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তাদের একজন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাদেরকে আল্লাহর নবী সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হিসেবে ঘোষণা করেছেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। তাদের একজন হচ্ছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাজনৈতিক মতভেদের কারণে ইয়াজিদের শাসন আমলে ইরাকের কুফা নগরীর কারবালা প্রান্তরে কুফার যিনি গভর্নর ছিলেন ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তার নেতৃত্বে যে যুদ্ধ হচ্ছিল সেই যুদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেন। সিরিয়ার রাজধানী দামেস্ক, যেমন আমাদের বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। হ্যাঁ, আমার এরিয়াতে এই জিনিসটা সংঘটিত হচ্ছে। আমার পক্ষ থেকে আদেশ আছে তাকে যেন কুফায় প্রবেশ করতে না দেওয়া হয়, কিন্তু আমার পক্ষ থেকে এরকম কোনো আদেশ নাই যে তাকে হত্যা করতে হবে। তথা ইয়াজিদের পক্ষ থেকে এরকম কোনো আদেশের প্রমাণ পাওয়া যায় না যে সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার আদেশ জারি করেছিলেন। তবে অবশ্যই তাকে এই শর্ত না মানলে যেন কুফায় ঢুকতে না দেওয়া হয় এই আদেশ ছিল। কিন্তু তিনি ছিলেন ইরাক থেকে বহু দূরে আর এক দেশ সিরিয়া, সেই সিরিয়ার রাজধানী দামেস্কে। আর এখানে অন দ্য ফিল্ডে, গ্রাউন্ডে, ইরাকের কুফায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ, এবং সরাসরি যারা হত্যায় সংযুক্ত ছিল তাদের মধ্যে একজনের নাম হচ্ছে সিমার। তো অবশ্যই প্রত্যেকটি হত্যা নিন্দনীয়। শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিন এবং মুসলিমের হত্যাকে কতটা ভয়াবহ রূপদান করেছেন যে পুরো দুনিয়ার মানুষকে হত্যা করার সমান একজন মুসলমানের হত্যা করা অন্যায়ভাবে। আর একজন মানুষকে বাঁচিয়ে দেওয়া পৃথিবীর সকল মানুষকে বাঁচিয়ে দেওয়া। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কাবা ঘর ধ্বংস করার চাইতে বড় গুনাহ। তথা আল্লাহর নিকটে একটা মানুষের নিরপরাধ মানুষের আত্মার মূল্য কাবা ঘরের চাইতে বেশি। তথা আমি নিজে হাতে কাবা ঘর ভেঙে দিব, তাতে আমি যত বড় অপরাধ করব, আমি নিজে হাতে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করব তার চেয়ে বড় অপরাধ করব। তো হত্যা অবশ্যই নিন্দনীয়, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ইসলামের ইতিহাসে এরকম মাজলুম অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও যারা শ্রেষ্ঠতম তারা নিহত হয়েছে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের আক্রমণে হত্যায় নিহত হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি তৃতীয় খলিফা, তাকে কোরআন পাঠরত অবস্থায় তার ঘরের মধ্যে চারিদিক থেকে আবদ্ধ করে মানুষ তাকে হত্যা করেছে। এরকম আরও বহু বড় বড় সাহাবী তারা বিভিন্ন রাজনৈতিক কারণে হত্যার শিকার হয়েছেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা যেমন কষ্ট এবং দুঃখ এবং হৃদয় বিদারক, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাও কষ্ট এবং হৃদয় বিদারক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাও কষ্ট এবং হৃদয় বিদারক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাও কষ্ট এবং হৃদয় বিদারক। কিন্তু তাদের কোনো হত্যাকে কোনো মুসলমানদের কোনো শাসক রাজনীতিকরণ করেননি, যে সেই হত্যাকে পুঁজি করে আমি আবার কিছু বিজনেস করব। রাজনীতিকরণ, যেমন আমাদের দেশের ইতিহাসের অনেক কিছু রাজনীতিকরণ হয়েছে। মুক্তিযুদ্ধের রাজনীতিকরণ হয়েছে, রাজনীতিকরণ হয়ে এখন বাংলাদেশের যারা সাধারণ নাগরিক তারা চাকরি পাবে মাত্র 40 থেকে 44%, আর নির্দিষ্ট কিছু মানুষ এবং তাদের সন্তানেরা, যারা দেশের হয়তো 100 ভাগ মানুষের 2% হতে পারে, তারা চাকরি পাবে দেশের 56%-এরও বেশি বা 56%-এর কাছাকাছি। এটা হচ্ছে কোনো একটা কিছুর রাজনীতিকরণ এবং বৈষম্য। তো ঠিক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকে রাজনীতিকরণ করা হয়েছে, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকে রাজনীতিকরণ করার পিছনের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে পারস্য বা ইরানের যে সাম্রাজ্য আছে তাদের নিজস্ব ইতিহাস এবং ঐতিহ্যকে টিকিয়ে রাখা। আলে বাইতের প্রতি ভালোবাসা নয়। আলে বাইতের প্রতি ভালোবাসা কেন নয় সেটাও আপনাদেরকে খুলে বলি। আলে বাইত যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে বিবাহ করার জন্য, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য আলে বাইতের অন্তর্ভুক্ত হন, তাহলে আল্লাহর নবীর আরেক সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর 2 মেয়েকে বিবাহ করেছেন, রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাহলে তার সাথে কেন শত্রুতা? তাহলে তো এটা কোশ্চেন কালো আলে বাইতের প্রতি ভালোবাসা না। যিনি 1 মেয়েকে বিবাহ করলেন তার প্রতি সীমাহীন ভালোবাসা, আর যিনি 2 মেয়েকে বিবাহ করলেন তার প্রতি তার একটু বেশি ভালোবাসা হওয়া উচিত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, কিন্তু তার প্রতি বিদ্বেষ। আর যদি আমি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের সন্তান হওয়ার জন্য আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরবর্তী সন্তানদের প্রতি অত্যধিক ভালোবাসা থাকে, তা আবু তালেবের তো আরও সন্তান ছিল, যেমন জাফর ইবনে আবি তালেব। মুতার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সেনাপতি করেছিলেন এবং যিনি মুতার যুদ্ধে শহীদ হয়ে গেছিলেন, যার শাহাদতের খবর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় 2 চোখ দিয়ে অশ্রু ঝরছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থানরত, তখন আবিসিনিয়ায় যেই কাফেলাগুলো হিজরত করেছিল, ইথিওপিয়ায় হাবাসায় যেই কাফেলাগুলো হিজরত করেছিল, ওই হিজরত করা কাফেলাগুলোর সর্দার ছিলেন জাফর ইবনে আবি তালেব। এবং হাবাসার বাদশার দরবারে মুসলমানদেরকে থাকার জায়গার ব্যবস্থা করে দেওয়ার যে আলোচনা, মুনাজারা, সেটাতে নেতৃত্ব দিয়েছিলেন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সন্তানেরা তো আছে, তার সন্তানেরা কি আলে বাইতের অন্তর্ভুক্ত নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু একজন চাচা ছিলেন না যারা ইসলাম গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তিনি ইসলাম গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনিও ইসলাম গ্রহণ করেছেন। তো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের নিজের ছেলে হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার অসংখ্য হাদিসের গ্রন্থে ঘুরে বেড়াচ্ছে। তো তারা কি আলে বাইতের অন্তর্ভুক্ত নয়? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কি আলে বাইতের অন্তর্ভুক্ত নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আলে বাইতের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, সূরা আহজাবের 32 এবং 33 নম্বর আয়াত। হে নবীগণ, হে নবীর স্ত্রীগণ, ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্য সাধারণ মহিলাদের মতো নও। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আদেশ দিচ্ছেন পর্দা করবে, ঘর থেকে বের হবে না, দিয়ে শেষে কোরআনের আয়াতের শেষে ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুল বাইত, এতক্ষণ যে আলে বাইত আমরা শব্দ ব্যবহার করলাম সেটি আহলুল বাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে অপবিত্রতা থেকে পবিত্র করতে চান।
ভালো অমন্দ কোনো জিনিস যেন তার পরিবারে প্রবেশ না করে, এই জন্য তিনি এই বিধান নাজিল করছেন তার স্ত্রীদের জন্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্ত্রীদেরকে সরাসরি আহলুল বাইত বলে সম্বোধন করেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবীর স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি মন ভরা বিদ্বেষ, বুক ভরা হিংসা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে ছাগলকে প্রহার করা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কা মদিনা বিজয় করতে পারলে তার কবর থেকে তুলে তার লাশকে আগুনে জ্বালিয়ে দেওয়া এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেওয়া, আর মুখে মুখে বলবেন আপনি আহলে বাইতকে ভালোবাসেন, তাহলে আপনি আহলে বাইতকে ভালোবাসার ট্রাম্প কার্ড ব্যবহার করে কোনো দুরভিসন্ধি আপনার আছে যে রাজনীতি আপনি করতে চাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এবার আসি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পিতা আবু সুফিয়ান। ইয়াজিদের জন্য আমাদের কোনো কথা নাই, আমরা ইয়াজিদের পক্ষেও না, আমরা ইয়াজিদের বিরুদ্ধেও না, আমরা ইয়াজিদের প্রশংসাও করতে চাই না, আমরা ইয়াজিদকে অভিশাপও দিতে চাই না। ইয়াজিদের যদি কোনো অপরাধ থাকে তার বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে করবেন। ইয়াজিদ আমাদের নিকটের সাধারণ 10 জন মুসলমানের মতো একজন মুসলমান, সাধারণ 10 জন মুসলিম শাসকের মতো একজন মুসলিম শাসক। হাজ্জাজ ইবনে ইউসুফ মুসলিম শাসক, অত্যাচার করত, জুলুম করত, তার মতো একজন মুসলিম শাসক ইয়াজিদ। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদের বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বাবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই আল্লাহর নবীর সাহাবী। তাদের দুইজনকে অপমান করা, অপদস্থ করা, গালিগালাজ করা এবং আলে বাইতের শত্রু হিসেবে চিহ্নিত করা, আমরা এটির শক্ত বিরোধী। দুটো কারণ বলি। এক, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশনামা হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবন হাশিম ইবন আব্দে মানাফ, আব্দে মানাফের ছেলে হাশিম, হাশিমের ছেলে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে আব্দে মানাফ, যার ছেলে হাশিম, বানু হাশিম, এই আব্দে মানাফের আরেক ছেলের নাম হচ্ছে আব্দে শামস। সেই আব্দে শামসের ছেলের নাম উমাইয়া এবং উমাইয়ার ছেলের নাম হচ্ছে হারব, হারবের ছেলের নাম হচ্ছে সখর এবং সখরের ছেলের নাম হচ্ছে আবু সুফিয়ান। তত খুব বেশি দূরে গিয়ে মুআবিয়া বিন আবি সুফিয়ান আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় নয়, কাছে গিয়েই আত্মীয়। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশকে চয়ন করেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে কুরাইশ বংশকে চয়ন করেছেন, আর কুরাইশ বংশের মধ্যে বানু হাশিমকে চয়ন করেছেন, আর বানু হাশিমের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চয়ন করেছেন। কিন্তু এই যে কুরাইশ বংশের শ্রেষ্ঠত্ব, আলে ইব্রাহিমের শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্বগুলো তো মুআবিয়া এবং আবু সুফিয়ানও পায়, তারাও তো কুরাইশ বংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দাদার আপন ভাইয়ের ছেলেমেয়ে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজ কন্যা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজ বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। 3 নম্বর, তারা দুইজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তাহলে এই তিনটে সূত্র থেকে তারা সম্মানিত এবং তাদেরকে গালি দেওয়া, অপমান অপদস্থ করার কোনো সুযোগ নেই। একবার একজন সালাফকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানুষ ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলকে বলে পঞ্চম খলিফায়ে রাশেদা। ওমর ইবনে আব্দুল আজিজ উমাইয়া খলিফার একজন শাসক, যার শাসনকাল তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠতম শাসনকাল ছিল। এই জন্য মানুষ তার শাসনকালকে নাম দিয়েছে পঞ্চম খলিফায়ে রাশেদা। চতুর্থ খলিফায়ে রাশেদা আলী রাদিয়াল্লাহু তাআলা, তার দীর্ঘদিন বিরতির পর পঞ্চম খলিফায়ে রাশেদা ওমর ইবনে আব্দুল আজিজ। তো তাহলে কি ওমর ইবনে আব্দুল আজিজ
মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের চাইতে শ্রেষ্ঠ? এটা একজন শাসক, একজন আলেমকে জিজ্ঞেস করা হয়েছে, সালাফকে। তো তিনি উত্তরে বলছেন, শাসনামল ওমর ইবনে আব্দুল আজিজের যতই শ্রেষ্ঠ হোক, ব্যক্তি হিসেবে ওমর ইবনে আব্দুল আজিজ মুআবিয়ার চাইতে এই জন্য শ্রেষ্ঠ নয় যে মুআবিয়ার একদিনের সিজদা যা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিয়েছেন তা ওমর ইবনে আব্দুল আজিজের সারা জীবনের আমলের চাইতে উত্তম হতে পারে। আল্লাহু আকবার। যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একটা সিজদা, একটি রাকাত, একটি ওয়াক্ত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদায় করেছেন, তাকে নবী বিশ্বাস করে আদায় করেছেন, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আদায় করেছেন, পূর্ণ সাহাবী হয়ে আদায় করেছেন, তা ওমর ইবনে আব্দুল আজিজের সারা জীবনের আমলের চেয়ে বেশি হয়ে যেতে পারে আল্লাহর দাড়িপাল্লায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তোমাদের কারো উহুদ পাহাড়ের সমান স্বর্ণ দান করা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর এক মুষ্টি আল্লাহর রাস্তায় দান করা সমপরিমাণ হওয়া কঠিন আছে। বরং তাদের ঈমান এবং তাদের আকীদা আমাদের চাইতে শ্রেষ্ঠ, তাদের বিশ্বাস, তাদের মর্যাদা আমাদের চাইতে শ্রেষ্ঠ, এটা আমাদের মানতে হবে। দুঃখজনক হলেও সত্য যে পৃথিবীর আর অন্য দুটি দিন, ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্মের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খ্রিস্টান ধর্মের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের যারা সাহাবী ছিল, যেমন ঈসা আলাইহিস সালামের সাহাবীদের বলা হতো হাওয়ারি, আর মুসা আলাইহিস সালামের সাহাবীরা হচ্ছে বানু ইসরাঈল। তো তাদের যারা সাহাবী ছিল তাদেরকে তাদের পরবর্তী মানুষরা শ্রেষ্ঠতম মানুষ হিসেবে গণ্য করেছে। আজ পর্যন্ত খ্রিস্টানরা তাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রোড, রাস্তাঘাটের নামকরণ করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 শ্রেষ্ঠতম হাওয়ারির নামে। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা যদি ইহুদিদের নিকটে তাদের মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা যদি, হাওয়ারিরা যদি খ্রিস্টানদের নিকটে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়, তাহলে এই নিকৃষ্ট রাফিজিদের নিকটে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খারাপ যে আমার নবীর সাহাবীরা তাদের নিকটে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তো আমার নবীকে ছোট করা। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের যখনই সাক্ষাৎ হতো, যখনই কথা হতো, তার মুখ দিয়ে শুধু একটা বাক্যই বের হতো 99% সময়। কি সেই বাক্য? জিতু আনা ওয়া আবু বকর ওয়া উমর, দাখালতু আনা ওয়া আবু বকর ওয়া উমর, খারাজতু আনা ওয়া আবু বকর ওয়া উমর। যে কোনো ঘটনা আল্লাহর নবী বলা শুরু করতেন, তার 99% সময় ঘটনার বাক্য এমন হতো যে আজকে আমি আবু বকর আর ওমর ওখানে গেছিলাম, আজকে আমি আবু বকর আর ওমর এই কাজটা করেছি, আজকে আমি আবু বকর এবং ওমর এই বাড়ি থেকে বের হয়েছি। তথা মানুষের তো বিভিন্ন ঘটনা থাকে তার জীবনে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখনই সাক্ষাৎ হতো, তো কোনো কিছু যখন বলতেন, তখন 99% সময় এটা থাকতো যে আমি আবু বকর ওমর, আমি আবু বকর ওমর, আমি আবু বকর ওমর। তো যেই আবু বকর এবং ওমর 24 ঘন্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকলেন, সে আবু বকর ওমর যদি খারাপ হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভালো হতে পারে না। তাহলে আজকের যারা রাফেজি, তাদের নিকটে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা চিরশত্রু হয়, ঘৃণার পাত্র হয়, তাহলে অবশ্যই বাই ডিফল্ট আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ঘৃণার পাত্র। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা দেখানোর পিছনে অন্য কোনো রাজনীতি আছে, অন্য কোনো দুরভিসন্ধি আছে। না হলে আল্লাহর নবীর এই সাহাবীদের প্রতি বিদ্বেষ কেন? সম্মানিত উপস্থিতি, সেই দুরভিসন্ধি এবং সেই রাজনীতির কথা আমরা আমাদের বহু বক্তব্যে তুলে ধরেছি। সেটি হচ্ছে জাতিগতভাবে পারস্যরা খুবই আত্ম অহমিকা সম্পন্ন জাতি। পারস্য মানে যারা ফার্সিতে কথা বলে, ফারিস, আহল ফারিস, পারস্য। তো ইসলাম পৃথিবীর যেখানেই প্রবেশ করেছে, সেখানে ওই অঞ্চলের মানুষের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার সব পরিবর্তন করে দিয়েছে। কোথায় আন্দালুস, স্পেন, মক্কা থেকে যদি ইরানের রাজধানীর দূরত্ব মাপা হয়, তাহলে মক্কা থেকে স্পেনের আন্দালুস অনেক বেশি দূর হবে, 2 ডবল 3 ডবল হবে। অথচ স্পেনে যখন ইসলাম গেছে, তখন স্পেনের মানুষ নিজের ভাষাই ভুলে গেছে। ওদের ভাষা কি ছিল সেটা ভুলে গেছে। আরবি হয়ে গেছে ওদের ভাষা, ইসলামের কৃষ্টি কালচার হয়ে গেছে ওদের কৃষ্টি কালচার। কিন্তু একমাত্র পারস্যরা ইসলামকে পরিপূর্ণরূপে, পূর্ণাঙ্গরূপে হৃদয়ঙ্গম করতে পারেনি মন থেকে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করে, এটা তারা পারেন।
এটি না পারার কারণে তাদের যেই রাজকুমারী বন্দী অবস্থায় কাদেসিয়ার যুদ্ধ পরবর্তী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে পারস্য সাম্রাজ্য মাটির নিচে পায়ের নিচে তছনছ হয়ে যায়। তো পারস্য সাম্রাজ্যের রাজকুমারী যখন বন্দী অবস্থায় মদিনায় আসে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শ্রেষ্ঠত্ব এবং তার মর্যাদার কারণে, যেহেতু সে আরাক রাজার কন্যা, তার শ্রেষ্ঠত্ব তার মর্যাদার কারণে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে, তার শাসন আমলে, তার খেলাফত আমলে, রাজকুমারীর সম্মানের কারণে। এই একটা ওসিলা বা অজুহাত তারা পেয়ে যায় যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরবর্তী বংশধরকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে ওই যে আমাদের অতীত পারস্য সাম্রাজ্যের একটা নিশানি, একটা আলামত বা একটা চিহ্ন আমরা ধরে রাখতে পারলাম। অতএব হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তানেরাই আমাদের কাছে সবকিছু। আর যার হাতে আমাদের পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু। এইটা ছাড়া আর কোনো কারণ আমাদের জানা নাই। লজিক্যাল আর কি কারণ হতে পারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়ার আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেওয়ার আর তাদের সাথে শত্রুতা করা? তো সম্মানিত উপস্থিতি, অতএব কখনোই এটি আলে বাইতের প্রতি ভালোবাসা নয়, বরং এটি ইসলামের প্রতি বিদ্বেষ এবং এক দুরভিসন্ধিমূলক রাজনীতি। অতএব 10ই মুহররম আনন্দের দিন, খুশির দিন। এই আনন্দের দিন, এই খুশির দিন ঘোষণা হয়েছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দিনে মৃত্যুর বহু আগে। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তখন তো ওহী আসা বন্ধ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর এত বছর পর, 40, 45, 50 বছর পর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাচ্ছেন, ওইটা কখনোই দিনের অন্তর্ভুক্ত হতে পারে না। কেন? দিনই তো বন্ধ হয়ে গেছে, দিনে ঢুকার রাস্তাই তো বন্ধ হয়ে গেছে। যার মাধ্যমে ঢুকবেন তিনি তো 50 বছর আগে পৃথিবী দিয়ে চলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কখনোই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু কেন্দ্রিক কোনো আমল, কোনো কাজ ইসলামের অন্তর্ভুক্ত হতে পারে না। আর কাজটা যখন হারাম, অন্যায়, সেটা তো আরো হতে পারে না। সেটা নিজেকে অত্যাচার করা, নিজের উপর মারা, এটা এমনি হারাম ইসলামে। আরো হারাম কি? একজন মানুষের শোক পালন এতদিন চলে না, সর্বোচ্চ 3 দিন চলতে পারে। স্বামীর মৃত্যুতে স্ত্রীর শোক পালন সর্বোচ্চ 4 মাস 10 দিন চলতে পারে। কিন্তু আজ 1000 বছর পর ওই দিনে শোক পালন করা হবে, আর কোনো নজির ইসলামের ইতিহাসে নাই। থাকলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর দিনে শোক পালন করা হতো, থাকলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার দিনে শোক পালন করা হতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার দিনে শোক পালন করা হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিনে শোক পালন করা হতো। তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি শ্রেষ্ঠ। তাদের বিদায় আরো বেশি হৃদয় বিদারক এবং আরো বেশি ক্ষতিকারক উম্মতে মুসলিমার জন্য। অতএব পুরোটাই এটা একটা রাজনৈতিক এজেন্ডা এবং রাজনৈতিক দুরভিসন্ধি। এর সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নাই। তাহলে ইসলামের সম্পর্ক আশুরা মুহররমের সাথে কি? ইসলামের সম্পর্ক আশুরা মুহররমের সাথে হচ্ছে নাজাতে মুসা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওয়া সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। কিছুদিন আগে আমরা আরাফার সিয়াম পালন করলাম না? আরাফার সিয়ামের ফজিলতে আপনারা শুনেছেন যে 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ হয়ে যায়। আর আশুরার সিয়ামের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসেই, যে হাদিসে আরাফার ফজিলতের কথা বলেছেন, ওই হাদিসেই বলেছেন যে আশুরার মুহররমের 10 তারিখের সিয়ামের জন্য আমি আল্লাহর কাছে আশা করি যে যেই দিনে সিয়াম রাখবে তার অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে এই দিন হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাজাতের সাথে সম্পৃক্ত দিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকমও আদেশ আছে, তিনি পালন করতে পারেননি, কিন্তু তিনি বলে গেছেন যে আগামী বছর যদি আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব হতো, তাহলে আমি তার 1 দিন আগে অথবা 1 দিন পরে আরেকটি সিয়াম বাড়িয়ে নিতাম, যেন হুবহু ইহুদিদের অনুসরণ না হয়। ইহুদিরা এই দিনে সিয়াম পালন করে, এই দিনটা তাদের কাছে নাম হচ্ছে ইয়ম কিপ্পুর। একই দিন নাম ইয়ম কিপ্পুর, এই নামে তারা এই দিনে সিয়াম পালন করে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমাদের কাছে আশুরার সকল বিষয় পরিপূর্ণরূপে আমি স্পষ্ট করার চেষ্টা করেছি এবং আশুরা নিয়ে আমাদের সমাজে যে মতভেদ এবং বিভ্রান্তি রয়েছে সেটিও পরিষ্কার করার চেষ্টা করেছি এবং আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মর্যাদা এবং যে সম্মান সেটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য চাচার ছেলেরা এবং তারা সকলেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে বাইতের অন্তর্ভুক্ত সেটিও ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং যারা আলে বাইতের প্রতি ভালোবাসার নামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে অন্য সাহাবীর প্রতি শত্রুতা স্থাপন করে, তাদের যে মুখোশ
সেটি উন্মোচন করার চেষ্টা করেছি। বক্তব্যের শেষে বলতে চাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই নামটার কারণটা কি? যখন ফিতনা শুরু হলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার মাধ্যমে ফিতনা যখন শুরু হলো, তখন এই দুটো মানদণ্ডের উপর ভিত্তি করে সাহাবীরা ফিতনা থেকে বাঁচতেন এবং মানুষকে বাঁচতে বলতেন। এক হচ্ছে সুন্নাহ, তুমি নিজেই কোরআন নিজের মতো বুঝিও না, ওর ব্যাখ্যায় হাদিস পেশ করো, কোরআনের ব্যাখ্যায় সুন্নাত পেশ করো। আহলুস সুন্নাহ আহলুল হাদিস একই জিনিস, আহলুল আসার একই জিনিস। কেননা খারিজিরা পথভ্রষ্ট হয়ে গেছিল নিজেই কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করে না সব কাফের, দিয়ে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে দিয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে দিয়েছে, এবং তারা আদেশ জারি করেছে তাদের হত্যা করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আব্দুল্লাহ বিন আব্বাস তাদেরকে বোঝানোর জন্য গেছেন খারিজিদের কাছে এবং হাদিস দিয়ে দলিল দিচ্ছেন যে এই আয়াতের যে ব্যাখ্যা তোমরা আজকে করতেছো, এই আয়াত আল্লাহর নবী সবচেয়ে ভালো বুঝে, আমরা সাহাবীরা সবচেয়ে ভালো বুঝি, হাদিসের আলোকে আমাদের বুঝের আলোকে এই আয়াতের ব্যাখ্যা না। তাহলে গেল আহলুস সুন্নাহ। দুই, এবার শিয়াদের যখন আবির্ভাব হলো, এরা মাত্র 5 জন সাহাবী বাদে বাকি সবকে ঘৃণার পাত্র বানিয়ে দিল। সালমান ফারসি, আবু যার গিফারি, হাসান, হুসাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 5 জন সাহাবীকে আমরাও ভালোবাসি, আমরাও শ্রদ্ধা করি, আমরাও সম্মান করি, এবং এটা সম্মান করা ঈমানের অংশ। আল্লাহর নবী নিজে বলে গেছে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সর্দার হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতি আল্লাহর নবী নিজে ঘোষণা করে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তিনি আল্লাহর নবীর জামাই। অতএব তাদের সম্মানে আমরা কোনো কমতি করি না, কিন্তু এই 5 জনকে বাদ দিয়ে বাকি সব সাহাবীকে ছোট করা, অপমান করা, অপদস্থ করা, মুআবিয়াকে, আবু সুফিয়ানকে, আবু বকরকে, ওমরকে, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আল্লাহর নবীর স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনিও আল্লাহর নবীর জামাই, এক কন্যার নয় 2 কন্যার জামাই, তাদের প্রতি যে বিদ্বেষ, এটা কখনোই ইসলাম হতে পারে না। এই জন্য দ্বিতীয় পয়েন্ট দাঁড় করানো হয়েছে ওয়াল জামাআহ, আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। জামা মানে জামাতুস সাহাবা, সাহাবীদের জামাতকে ভালোবাসতে হবে, প্রত্যেকটা সাহাবীকে ভালোবাসতে হবে। এই দুটো মানদণ্ডের উপর আপনি এখন সঠিক আকীদা এবং আমলের উপর থাকতে পারবেন। এক, কোরআনের ব্যাখ্যা করবেন সুন্নাত দিয়ে। 2, কোনো সাহাবীর প্রতি বিদ্বেষ রাখবেন না, সব সাহাবীর প্রতি সম্মান এবং মর্যাদা এবং ভালোবাসা রাখবেন। তাহলেই আপনি সঠিক দিন এবং সঠিক আমলের উপর আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশুরা মুহররমের সিয়াম পালন করার সুন্নাত অনুযায়ী তৌফিক দান করুক। এই দিনের যে বিভ্রান্ত আকীদাগুলো রয়েছে, এই বিভ্রান্ত আকীদাগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ থাকবে যে আমাদের যে প্রকাশনীগুলো রয়েছে, যে বক্তব্যগুলো রয়েছে, যে লেখনীগুলো রয়েছে, সেগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। বিশেষ করে মাসিক আলী ইতিসাম আমাদের সবসময় আসা হয় না, মাসে হয়তো একবার আসার সুযোগ হয়। তো মাসিক আলী ইতিসাম এই পত্রিকার সাথে শুধু বাংলাদেশের বড় বড় আলেম জড়িত নয়, বরং ভারতেরও বড় বড় আহলুল হাদিস আলেম জড়িত। প্রায় 4 থেকে 5 জন ভারতের বড় পণ্ডিত, যারা জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর শিক্ষক। শুধু তাই নয়, অচিরেই কিছুদিনের মধ্যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো এত সর্ববৃহৎ দাওরা ইলমিয়া, যেখানে সৌদি আরবের 5 জন শিক্ষক, মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় সহ আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষক একত্রে অংশগ্রহণ করবেন। যেই দাওরা ইলমিয়াটা জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে হবে। অতএব এই প্রতিষ্ঠান থেকে বের হওয়া পত্রিকা মাসিক আলী ইতিসাম এবং আমাদের যে লেখনীগুলো রয়েছে, সালাত, দোয়া, হজ, এবং আজকে যেমন বিভিন্ন বাতিল ফিরকার উপর আলোচনা করলাম, খারিজিদের উপর, শিয়াদের উপর, তাদের ঈমান কেন্দ্রিক কী সমস্যা, এগুলোর বিস্তারিত বর্ণনা মিন্নাতুল বারী 2য় খণ্ডে আপনারা পাবেন, কিতাবুল ঈমানের ব্যাখ্যায়। মিন্নাতুল বারী 1ম খণ্ড হয়তো অনেকেই নিয়েছেন, 2য় খণ্ডও আমি নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انصر المسلمين المؤمنين المظلومين المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم احفظ بلادنا وبلاد سائر المسلمين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.